হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে শুভ সকাল। আর একটু রোদ বেরোতে আমি তুলসী মহারানীটাকে যাতে রোদ পায় সেই জন্য টিনের চালে নিয়ে চলে এসেছি। ভেতরে দুটো তুলসী মহারানীর কিন্তু রয়েছে, আর শীত পড়ার শুরুতেই না তুলসী মহারানীগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আজকে দামোদর মাসের অন্তিম দিন, আর কয়দিন ভীষ্মপঞ্চ ব্রত করছিলাম, হবিষান্ন প্রসাদ গ্রহণ করছিলাম। শরীরটাও খুব একটা ভালো না, সেই জন্য বেশি কিছু আর রন্ধন করতে পারবো না। যতটুকু পারছি ভগবানের জন্য ততটুকুই রন্ধন করছি। এই যে সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেছে, কিছু ভোগ বানানোও হয়ে গেছে। আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা আর টমেটো পনির, আর করছি ফুলকপির ডাঁটা, বেগুন, বড়ি এইসব দিয়ে একটা চচ্চড়ি আর একটু রায়তা। ব্যাস এই দিয়ে আজকে ভগবানকে ভোগ দিয়ে দেব। আর আপনারা কারা কারা ব্রত পালন করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসার টানে একটা ছোট্ট মিনি ব্লগ আজকে শেয়ার করছি। শরীরটা তেমন ভালো না, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো দুইজন প্রভুর নাম না নিলেই নয়। একজন হলেন রামাজিৎ দাস ত্রিপুরা থেকে, ওই প্রভু রোজেরই কমেন্ট করেন আর আমাদের সবার খবর নেন। আরেকজন প্রভু হলেন বীরভূম থেকে অসিত বরণ বিশ্বাস। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের খোঁজ নেওয়ার জন্য আর প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনারা দুজনেই অনেক সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রভু ও মাতাজির নাম নেওয়ার চেষ্টা করব। এখন আমার শাকটা ভাজা করা হয়ে গেছে, আর এই শাকটা হলো সজল শাক। এই শাকটা আর কোথায় পাওয়া যায় আমার জানা নেই, কারণ আমি শুধুমাত্র এখানে আসার পর থেকেই এই শাকটা দেখেছি, অন্য কাউকে রান্না করতেও দেখি। পরের কোনো ভিডিওতে এই শাকটার বিষয়ে অবশ্যই জানাবো। আর এই যে ড্রেসটা আর এখানে কিছু মিষ্টি ভোগ আমাদের গোপুসোনাদের জন্য এক প্রভু পাঠিয়েছেন ওনার ছেলের অন্নপ্রাশন হিসাবে। আর এই ড্রেসটি বানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা মাতাজি, ওনাকেই পোশাক বানানোর দায়িত্ব দেয়া হয়েছিল। ড্রেসটি কত সুন্দর করে বানিয়েছেন দেখুন। আর প্রভুজির ছেলের অন্নপ্রাশন হিসাবে প্রভুজি গোপুসোনাদের মিষ্টি মুখ করতে এই মিষ্টি ভোগ পাঠিয়ে। সকলে প্রভুজির ছেলের জন্য প্রার্থনা করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর বড় হয়ে একটা ভালো মনের মানুষ হয়। কিছুক্ষণের মধ্যেই আমার সব ভোগ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ লাগাতে চলে এসেছি, আর ভোগ লাগিয়ে সকলকে প্রসাদ দিয়ে দেবো। আর আমি সেই সন্ধ্যার পরে তবে প্রসাদ পাবো। এখন ওই সন্ধ্যা 6টা মতো বাজে, তো একটু পরে পালন করব। তো এখন স্নান করে আগে সন্ধ্যা আরতিটা সেরে নিই, তারপরে ওই 7:30টার সময় করে পালন করে নেব। চল, আজকে দামোদর মাসের শেষ দিন, আর আজকে সকালেই এই পার্সেলটা এসেছে গোপুসোনাদের জন্য ড্রেস। তো আমি এই ড্রেসটা এখন পরিয়ে দিচ্ছি, পরানোর পরে তারপর আরতি করব। আরতি করে তারপর আমি ভীষ্ম পঞ্চব্রত বা দামোদর ব্রত পালন করব। গোপুসোনাদের এই ড্রেসগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকগুলো দীপদান আমার বাকি রয়ে গেছিলো, সেগুলো একসঙ্গে করে দিয়েছি। বাড়ির সবাইও একসঙ্গে দীপদান করে দিয়েছে। আপনাদের দামোদর ব্রত কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন রাত্রিবেলা মাতাজিদের এখানে প্রসাদ পেতে চলে এসেছি, আর মাতাজিদের এখানে 19 রকমের ভোগ রন্ধন করা হয়েছিল। আগের বছরে কিন্তু এর থেকে বেশি ভোগ রন্ধন করা হয়েছিল। দেখুন ভোগগুলো গুনতে গুনতে ফেলেই দিলাম একটু। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।